দেখো তোমাদের 2024 সালে যে টেকনিশিয়ান পেপারটা হয়েছিল সেই টেকনিশিয়ানের পেপারের মধ্যে আমরা আজকে অ্যালজেব্রা টপিকটাকে, অ্যালজেব্রা থেকে যে কোশ্চেনগুলো এসেছে সেইগুলোকে সলভ করব আজকে। তো আমি দেখেছি যে অ্যালজেব্রা থেকে অনেকগুলো কোশ্চেন রিপিটেশনও হয়েছে এবং বেশিরভাগই সব ইজিই ছিল। 7টা অঙ্ক নিয়ে এসেছি, যে 7টা অঙ্ক মোটামুটিভাবে করার মতো। তো সেই 7টা অঙ্ক আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো যে কিভাবে করতে হবে। তো চলো শুরু করা যাক। তো প্রথম অঙ্কটা রয়েছে এটা, কি বলেছে, a মাইনাস বি তার হোল কিউ প্লাস বি মাইনাস সি তার হোল কিউ প্লাস সি মাইনাস এ তার হোল কিউ সমান কত হবে। অপশনগুলো দেওয়া রয়েছে। দেখো এখানে করে একটা ফর্মুলা তোমাকে জানতে হবে, যে আমরা জানি এ কিউ মাইনাস এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc সমানই হয়ে যাচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। এবার একটা জিনিস দেখো, এইখানে করে 3টে ভাগে ভাগ হয়েছে। আমি যদি এ মাইনাস বিকে এক্স ধরি, বি মাইনাস সিকে ওয়াই ধরি আর সি মাইনাস একে জেড ধরি, তাহলে একটা জিনিস দেখো, যদি 3টেকে যোগ করি আমরা, এই পার্টটাকে এই পার্টটাকে এবং এই পার্টটাকে যোগ করি, তাহলে সেটা হয়ে যাচ্ছে এ প্লাস বি প্লাস সি এর পার্ট, এবং 3টে পার্টে কী হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। আর যদি জিরো দিয়ে কোনো একটা সংখ্যাকে গুণ করা হয়, তাহলে সেই আলটিমেটলি সেই সংখ্যাটা কী হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে এইখান থেকে আমরা একটা লিখতে পারি যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, এই প্লাস 3abc-টাকে যদি এই দিকে নিয়ে আসা হয়, নাহলে সেটা কী হয়ে যাবে, 3abc হয়ে যাবে। অর্থাৎ এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ এর ভ্যালুই কী হয়ে যাবে, 3abc-র ভ্যালু হয়ে যাবে। সেরকম এইখানে করে রয়েছে, এইখানে করে দেখতে পাচ্ছি এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ যে যোগ করি না জিরো হচ্ছে, তাহলে এইটা কিউ দিয়ে যেহেতু রয়েছে, নাহলে সেটার অ্যান্সার কী হবে, 3 ইন্টু এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। অপশন নাম্বার সি হবে রাইট অ্যান্সার। এই সূত্রটাকে একেবারেই মনে রাখার চেষ্টা করবে, কারণ এইখান থেকে আমি অনেকগুলো কোশ্চেন অনেকগুলো শিফটে রিপিটেশন দেখেছি এই সূত্রর থেকেই। ঠিক আছে, চলে আসি নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক রয়েছে এটা, কি রয়েছে, দেয়া রয়েছে এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। দেখো এখানে করে একটা জিনিস তোমরা জানো যে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এই ফর্মুলাটা কি লিখতে পারি আমি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আবার দেখো এখানে করে এইটার এইটা মিলে কি করতে পারি, দেখো এক্স স্কোয়ারকে যদি আমি এ ধরি, ওয়াই স্কোয়ারকে যদি আমি বি ধরি, নাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, নাহলে কি লিখতে পারি, এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়ান মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। এবার এইটার এইটা মিলে কি করতে পারবো, এইটা মিলে আমি লিখতে পারি যে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এটাকে লিখতে পারি আমি এক্স টু দি পাওয়ার 8 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 8। সে একই ফর্মুলা। তো এটার অ্যান্সার কি হয়ে যাবে, অপশন নাম্বার বি হবে একেবারে সঠিক উত্তর। চলে আসি নেক্সট অঙ্কে। নেক্সট রয়েছে এই অঙ্কটা, একই টাইপের অঙ্ক, একই ধরনের অঙ্ক। দেখো এই পার্টটা আর এই পার্টটা, এ প্লাস বি আর এ মাইনাস বি এর ফর্মুলা তুমি করতে পারো, নাহলে কি হবে, এক্স মাইনাস ওয়ান বাই এটা হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। তাছাড়া আর কি রয়েছে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার রয়েছে, আর এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 রয়েছে। দেখো এই দুটোকেও একইভাবে আমরা ওই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলায় ফেলতে পারি, নাহলে কি হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4। এইটার এইটা মিলেও সে একই ফর্মুলা পড়বে, তাহলে আমাদের অ্যান্সার কি হবে, এক্স টু দি পাওয়ার 8 মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 8। অপশন নাম্বার এ হবে একেবারে সঠিক উত্তর। চলে আসি নেক্সট অঙ্কে। দেখো এই অঙ্কটা বলেছে কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আর এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার দেখো একটা এইখানে করে যদি এই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি গুণ করো, নাহলে হবে না, কারণ এখানে করে আরেকটা ফর্মুলা তোমাকে ইউজ করতে হবে। কি ফর্মুলা, দেখো একটা ফর্মুলা রয়েছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি এ কিউ প্লাস বি
বি কিউ। আর যদি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার করি, তাহলে সেটাকে আমরা লিখতে পারি এ কিউ মাইনাস বি কিউ। তো এই ফর্মুলাটা তোমাকে জানতে হবে। এবার দেখো, এই যে দুটো পার্ট তুমি পেলে, এই দুটো পার্টকে তুমি সেই আগের ফর্মুলায় ফেলতে পারো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলাতে। ঠিক আছে, তো সেটাকে আমরা কি লিখতে পারি? সেটাকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার 6 মাইনাস বি টু দি পাওয়ার 6, কারণ এ মাইনাস বি আর এ প্লাস বি এটা হোল স্কোয়ার করে দিলে হয়ে যাবে। তাহলে কিউ এর মাত্রায় হোল স্কোয়ার করলে এ টু দি পাওয়ার 6 মাইনাস বি টু দি পাওয়ার 6 হয়ে যাবে। অপশন নাম্বার ডি হবে একেবারে সঠিক উত্তর। নেক্সট চলে আসি। নেক্সট দেখো 6 নম্বর অঙ্কটা কি বলে দিয়েছে, এ মাইনাস বি সমান 1 বলে দিয়েছে। কি বলে দিয়েছে? এ মাইনাস বি এর ভ্যালু বলে দিয়েছে 1, এ কিউ মাইনাস বি কিউ এর ভ্যালু বলে দিয়েছে 61। তাহলে এ বি এর ভ্যালু তোমাকে বার করতে বলেছে। দেখো এটাকে আমি, যদি কেউ কিউয়ের যে পার্টগুলো সেগুলো যদি জানো, নাহলে তুমি এটাকে আরাম করে বের করে দিতে পারবে যদি অপশন তুমি টেস্ট করো। অপশন টেস্ট যদি করে থাকো নাহলে হয়ে যাবে। দেখো যদি এর ভ্যালুকে আমি 5, এ কে যদি 5 ধরি আর বি কে যদি 4 ধরি, নাহলে 5 এর কিউ বিয়োগ 4 এর কিউ কত হয়? 61 হয়ে যায়। দেখো 5 বিয়োগ 4 করলেও 1 হয়ে যায়, নাহলে আমাদের অ্যান্সার কি হবে? 5 ইন্টু 4 গুণ করলে কত হয়ে যাবে? 20। তাহলে আমাদের অ্যান্সার অপশন নাম্বার এ হয়ে যাবে। কিন্তু যদি এই কিউব মনে না থাকে, আরো বড় যদি ভ্যালু দেয়, যদি মনে না থাকে, তাহলে তার জন্য আমি পুরোটাকে সলভ করে দিই। দেখো কিভাবে করবে। তোমাকে ফর্মুলাটা জানতে হবে। আগের যে ফর্মুলা বললাম যে এ কিউ মাইনাস বি কিউ এর একটা ফর্মুলা বলেছি। কি বলে দিয়েছি? যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা বলে দিয়েছিলাম। এবার দেখো এ মাইনাস বি এর ভ্যালু তো কত রয়েছে? 1 রয়েছে, তো 1 ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার কীভাবে বের করো? দেখো এই দুটোকে যদি আমি হোল স্কোয়ার করি, নাহলে কি হবে? দুই দিকে যদি হোল স্কোয়ার করি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে 1। তাহলে এখান থেকে তুমি বের করতে পারো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু হয়ে যাচ্ছে 1 প্লাস 2ab। 1 প্লাস 2ab, ক্লিয়ার হয়েছে? এবার দেখো এইখানে করে যদি তুমি বসিয়ে দাও যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু আমরা জানি 1 প্লাস 2ab, আর একটা এবি পড়ে রয়েছে, তো এবিটাকে বসিয়ে দিলাম। এবং এই পুরো ভ্যালুটার মান, এই এ কিউ বি কিউ এর মানই আমাদের বলে দিয়েছে কত? 61। তাহলে এটার ভ্যালু হচ্ছে 61। তাহলে 3ab এর ভ্যালু কত হবে? 1টা যদি এই দিকে নিয়ে আসি, নাহলে 60 হয়ে যাবে। আর এবি এর ভ্যালু আমাদের কি বেরিয়ে যাবে? এবি এর ভ্যালু আমাদের বেরিয়ে যাবে 20। তো এইখান থেকে দেখতে পাচ্ছি অপশন নাম্বার এ হবে একেবারে সঠিক উত্তর। ঠিক আছে, চলে আসি 7 নম্বর অঙ্কে। 7 নম্বর অঙ্কটা দেখো কি বলে দিয়েছে। এখানে করে এবি বিসি এবং এসি দিয়েছে, যেখানে বলে দিয়েছে বিটা এসির ওপর লাই করছে। নাহলে এইখানে করে একটা আমি যদি তোমাদের একটা সরলরেখা অঙ্কন করি, এটাকে ধরে নিলাম একটা সরলরেখা, যেখানে করে দেখো পয়েন্টগুলো যদি নাম দিই আমি, যে এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, এটা হচ্ছে আমাদের সি পয়েন্ট, এবং মিডলে কোনো একটা জায়গায় বি লাই করেছে। আমি ধরে নিলাম এইখানে করে বি লাই করেছে। ক্লিয়ার হয়েছে? ওকে, এবার দেখো বলে যে এবি এর ভ্যালু হচ্ছে কে প্লাস 3, এবি এর ভ্যালু বলে দিয়েছে কে প্লাস 3, এবি এর ভ্যালু বলেছে কে প্লাস 3, এবং বিসি এর ভ্যালু বলেছে 2k। বিসি এর ভ্যালু বলে দিয়েছে কত? 2k। এসি এর ভ্যালু বলে দিচ্ছে কত? এসি এর ভ্যালু বলে দিয়েছে আমাদের 4k মাইনাস 5। তো এইখান থেকে তোমরা বুঝতে পারছো, কি বুঝতে পারছো? যে এবি প্লাস যদি বিসি করি, নাহলে আমাদের কি বেরিয়ে যাবে? এসি বেরিয়ে যাবে, ঠিক না? তো এগুলো যোগ করলে আমাদের বেরিয়ে যাবে অ্যান্সার কে প্লাস 3 প্লাস 2k করলে আমাদের কত বেরিয়ে যাবে? 4k মাইনাস 5। দেখো আমরা 3k 4k টাইমে আনলে মাইনাস কে, আর 3টা ওইদিকে আনলে মাইনাস 8, তো মাইনাস মাইনাস কেটে গেলে কে এর ভ্যালু আমাদের বেরিয়ে যাবে কত? কে এর ভ্যালু আমাদের বেরিয়ে যাবে 8। তোমাকে কে এর ভ্যালু বের করতে বলে দিয়েছে, অপশন নাম্বার বি হবে একেবারে সঠিক উত্তর। চলে আসে আমাদের লাস্ট অঙ্কে। 7টা অঙ্ক করাবো বলেছিলাম অ্যালজেব্রার উপর থেকে, তো এটা লাস্ট অঙ্ক। লাস্ট অঙ্কটা দেখো কি বলে দিয়েছে। দেখো এটাকে আরো সহজভাবে আমি বলে দেবো। এখানে করে কি বলে দিয়েছে দেখো, এ প্লাস বি প্লাস সি সমান 9, এবি প্লাস বিসি প্লাস সিএ সমান হচ্ছে 23। আমাদের বের করতে বলে দিয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের ভ্যালু। দেখো তোমরা যদি ফর্মুলা জানো তো এমনি বের করতে পারবে, ফর্মুলা না জানলে এটাকে আরো ইজিভাবে করা যেতে পারে। কিভাবে? তুমি যে কোনো একটা পার্টকে 0 করে দাও। আমি ধরে নিলাম যে আমি সি কে 0 করলাম, নাহলে এই পার্টটা একেবারে কেটে গেল। সি কে যদি 0 করি, এইখানে করে এই পার্টটা কেটে যাবে।
সিকে জিরো করলে এই পার্টটাও কেটে যাবে। তো আমি পেয়ে যাচ্ছি কি এ প্লাস বি এর ভ্যালু পাচ্ছি, এ বি এর ভ্যালু পাচ্ছি, আর এখানে করে সি সি স্কোয়ারটাও কেটে যাবে। তো আমাকে বের করতে হবে আলটিমেটলি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি? এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি, ঠিক না? তো এখানে করে এ প্লাস বি এর ভ্যালু কত দিয়েছে? 9 দিয়েছে। তো 9 স্কোয়ার বিয়োগ 2 ইন্টু এ বি এর ভ্যালু কত? এ বি এর ভ্যালু দিয়েছে 23। তো 23 এখানে বসে দিই, নাহলে 81 বিয়োগ 46, 81 বিয়োগ 46 35 হবে একদম সঠিক উত্তর। তো অপশন নাম্বার বি হবে একেবারে সঠিক উত্তর। দেখো আজকে আমি অ্যালজেব্রার উপরে টেকনিশিয়ানে যেসব কোশ্চেনগুলো এসেছে সেগুলোকে সলভ করে দিলাম। নেক্সট দিন আমি নেক্সট কোনো আর একটা টপিক নিয়ে যেটা টেকনিশিয়ান গেট 3-তে এসেছে সেই টপিকের উপর আলোচনা করব। যত সম্ভব ত্রিকোণমিতির ওপর পরের দিনকার ক্লাস হবে। তো এই ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই বলবে।